আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পটলের রেসিপি, যেটা বানানো খুব সহজ আর খেতেও দারুণ লাগে। তো তার জন্য আমি এখানে পটল নিয়েছি, 6-7টা পটল নিয়েছি। আর পটলটা ভালো মতো চেঁচে আর ভেতর থেকে বীজটা ফেলে দিয়েছি, চামচ দিয়ে ভালো মতো বের করে দিয়েছি। তো এখন নুন হলুদ দিয়ে পটলটাকে প্রথমে আমি মাখিয়ে নেব। ভালো মতো নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল, সর্ষের তেল, তারপরে পটলটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে থালা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। আর এখন আমি গ্যাসের তাপটা মিডিয়াম আঁচে রাখবো। ঢাকা খুলে একটু নাড়িয়ে দিয়েছি, আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য। আবারও ঢাকা খুলে নিচ্ছি। এবারে পটলটা আমার একদম নরম নরম হয়ে গেছে, আর এমনটাই রাখবো। এখন নামিয়ে নেব। একেবারে খুব বেশি ভাজা যাবে না, না হলে আবার পুরটা ভরা যাবে না, তাই একটু শক্ত শক্তই রাখতে লাগবে। আমি এখন পটলটাকে ঠান্ডা করে নেব আর পুরটা বানিয়ে নেব, যেটা পটলের ভেতরে আমি দেব। তার জন্য দেখো এখানে আমি 5 পিসের মতো চিকেন নিয়েছি আর খুব ছোট ছোট করে সেগুলোকে কেটে নিয়েছি। চাইলে আরও ছোট করা যেত, কিন্তু আমি সামান্য একটু বড় বড়ই রেখেছি। তো এবারে কড়াই দিয়ে দিয়েছি তেল। একদম কিমা করেও নিতে পারো, কিন্তু কিমাটা ভালো লাগবে না, সামান্য একটু একটু দানা দানা থাকবে একটু, তাহলে সেটা বেশি ভালো লাগবে, মুখে লাগবে খেতে। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন গোটা গোটা দিয়েছি, কুচি করিনি। তারপর পেঁয়াজ রসুনটা একটু ভেজে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর নুন হলুদ। আর চিকেনেও কিন্তু আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই পরিমাণটা বুঝেই যতটুকু লাগবে ততটুকু আমি এখানে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা বাটা, সেটাকেও একটু ভেজে এখন 2 চামচের মতো টমেটো বাটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নেব। তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিকেনটা। এবারে চলো দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো মতো ভেজে 10 মিনিটের মতো আমি এভাবে ভাজা ভাজা করে রান্না করে নেব। চিকেনটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি আর তেলটাও অনেকটাই ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব, যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায়। জল ছাড়াও সেদ্ধ হয়ে যায়, কিন্তু জলটা একটু দিলে সেটা বেশি ভালো হবে। এবারে জাল করে নেব কিছুক্ষণ, জলটা শুকিয়ে আসা পর্যন্ত একটু জাল করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব এখন ধনেপাতা কুচি আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এখানে আমি গরম মশলাটা ব্যবহার করব না। চিকেনের একটা আলাদা গন্ধ থাকে, ধনেপাতা আর টমেটো যদি দেওয়া যায় তাহলে কিন্তু সেই গন্ধটা আর থাকে না। তোমরা চাইলে এখানে একটু গরম মশলাও দিতে পারো। তো আমার পুরটা একদমই হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এখন আমি পুরটাকেও ঠান্ডা করে নিয়েছি, নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর পটলটা তো আগেই ঠান্ডা হয়ে গেছে, পুরটা বানাতে বানাতে পটলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে পুরটা আমি পটলে ভরে নেব। একটু শক্ত শক্ত না থাকলে পুরটা ভরা যাবে না, তাই আমি একটু শক্ত শক্ত রেখেছি, পুরোপুরি নরম হয়নি, অল্প একটু নরম হয়েছে। তো এবারে পুরগুলো আমার ভরা হয়ে গেছে। আরও একটা পটল ছিল, তোমরা প্রথমে দেখেছো আর এখন দেখতে পাচ্ছ একটা কিন্তু কম আছে। আমার ছোট মেয়ে আগেই একটা খেয়ে নিয়েছে, তো তার জন্য একটু পুর বেঁচে গেছে। এবারে কি করব, এবারে গ্যাসে আবার ওই কড়াইটা বসিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু তেল। এবার বেশি তেল দেব না, অল্প একটু তেল দেব আর আবারও পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে এবারে গ্যাসের তাপটা একদম কমিয়ে দেব। প্রথমে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, ঢাকা খুলে আবারও উল্টে, তারপর আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আবারও রান্না করে নেব, তাহলে কিন্তু পটলটা আমার পুরোপুরি রান্না হয়ে যাবে। তো আবারও ঢাকা দিয়েছিলাম, এবারে ঢাকা খুলে নিয়েছি। যতটা তেল দিয়েছিলাম তার থেকে মনে হচ্ছে আরও একটু বেশি তেল, মানে ওই পুরটা থেকে অনেকটাই তেল আবারও বেরিয়ে গেছে। এবারে পটলটা পুরোপুরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।
পটলের এই রেসিপিটা তোমরা ভাত, পোলাও বা সন্ধ্যায় মুড়ির সাথেও খেতে পারবে। ভীষণ ভালো লাগে, দারুণ লাগে, আর বানাতেও কিন্তু খুবই সহজ। তো আজকের আমার এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।